এই জালিয়াতির চিত্র সামনে আসে পরিবারের আরেক সদস্যের অভিযোগে। 2020 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা সাজরে হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতেই একে একে উন্মোচিত হয় পারিবারিক বিশ্বাসঘাতকতার এই ভয়াবহ অধ্যায়। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি পারিবারিক সম্পত্তি বিরোধ মামলাই নয়, এটি কর্পোরেট বাংলাদেশের শেয়ার হস্তান্তর ও ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। শেয়ার জালিয়াতির মামলায় জামিন নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা এড়ালেন ট্রান্সকমের সিইও সিমিন রহমান। আইনজীবীরা বলছেন, ভুয়া সই ও স্টাম্প জালিয়াতি করে পারিবারিক সম্পত্তির শেয়ার আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনাকে কর্পোরেট বাংলাদেশে শেয়ার হস্তান্তর ও পারিবারিক বিশ্বাসঘাতকতার উদাহরণ বলছেন আইনজীবীরা। বিস্তারিত রিপোর্টে। বাইরে কোটি মানুষের স্বপ্নের সমান গল্প, আর ভেতরটা জালিয়াতি, চক্রান্ত আর বিশ্বাসঘাতকতায় ভরপুর। পুরো গল্পটাই যেন হার মানাবে যে কোনো ক্রাইম থ্রিলার ভিত্তিক সিনেমাকেও। নিজের ভাই বোনকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পরিকল্পিতভাবে ভুয়া স্বাক্ষর, জাল স্টাম্প ও ভুয়া বোর্ড মিটিং করার অভিযোগ সিমিন রহমানের বিরুদ্ধে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর তদন্তে উঠে এসেছে, গোপন জালিয়াতির মাধ্যমে সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের 14,160টি শেয়ার নিজের নামে হস্তান্তর করেন। গত 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে PBI। সেই প্রেক্ষিতে বুধবার এই মামলার শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জুয়েল রানা গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের কন্যা সিমিন রহমানের বিরুদ্ধে। এখানে দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানি হওয়ার পর বিজ্ঞ আদালত যে চার্জশিট এসেছে এটা সত্যতা খুঁজে পায় এবং চার্জশিটটি আজকে গ্রহণ করে যারা আজকে উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন এবং আগামী 2/2/2026 তারিখে ওয়ারেন্ট তামিল বিষয়ে প্রতিবেদনের জন্য রাখেন। অর্থাৎ যারা আজকে উপস্থিত ছিলেন না, সিমিন রহমান, শাহনাজ রহমান সহ অন্য আরেকজন, ওনারা এখন থেকে ওয়ারেন্টভুক্ত আসামি। এই মামলায় সিমিন রহমান একা নন। চার্জশিটে তার সঙ্গে অভিযুক্ত আরো 5 জন। তাদের মধ্যে রয়েছেন ট্রান্সকম গ্রুপের কয়েকজন পরিচালক ও লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান। তদন্তে জানা যায় 2020 সালের 13 জুন ঢাকায় একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং তার প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র দেখানো হয়। মিটিং এর এজেন্ডায় ছিল শেয়ার হস্তান্তরের অনুমোদন, কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য যে বোর্ড মিটিং দেখানো হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না বলে দাবি বাদী পক্ষের। হাজিরা শিটে যাদের স্বাক্ষর দেখানো হয়েছে তাদের অনেকেই ওই দিন ঢাকায় ছিলেন না। এমনকি হাজিরার তালিকায় লতিফুর রহমানকে ছুটিতে দেখানো হলেও তার শেয়ার হস্তান্তরের অনুমোদন সেখানে যুক্ত করা হয়। সিমিন রহমান উনি শেয়ার ট্রান্সফারের যে ফর্ম 117 সহ শেয়ার ট্রান্সফারের অন্যান্য যে ডকুমেন্টস আছে এইগুলা জালিয়াতি করে উনি ট্রান্সকম গ্রুপের শেয়ারগুলো উনি ওনার নিজের নামে নিয়ে গিয়েছে এবং পুরো ট্রান্সকম গ্রুপের আপনার কর্তৃত্ব এবং মালিকানা উনি ওনার হাতে নিয়েছে। এই ভুয়া বোর্ড মিটিং এর কাগজ দেখিয়ে লতিফুর রহমানের মালিকানাধীন 23,600 শেয়ারের বড় অংশ 14,160টি শেয়ার নিজের নামে নিয়ে নেন সিমিন রহমান। বাকি শেয়ারের ভাগ দেখানো হয় ভাই ও বোনের নামে। কিন্তু তদন্তে কোম্পানির কাছে ওই দিনের বোর্ড মিটিং এর কোনো নোটিশ, ইমেইল বা রেজলিউশনের কাগজ পাওয়া যায়নি। এমনকি আদালতের নির্দেশেও এসব নথি হাজির করতে ব্যর্থ হয় আসামি পক্ষ। এই জালিয়াতির চিত্র সামনে আসে পরিবারের আরেক সদস্যের অভিযোগে। 2020 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের কন্যা সাজরে হক গুলশান থানায় মামলা করেন। সেই মামলাতেই একে একে উন্মোচিত হয় পারিবারিক বিশ্বাসঘাতকতার এই ভয়াবহ অধ্যায়। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলা শুধু একটি পারিবারিক সম্পত্তি বিরোধ মামলাই নয়, এটি কর্পোরেট বাংলাদেশের শেয়ার হস্তান্তর ও ক্ষমতার অপব্যবহারের একটি বড় উদাহরণ। তবে বুধবার বিকেলে আদালতে হাজির হয়ে আবেদন করলে জামিন পান সিমিন রহমান সহ 3 জন। রেশাদ হাসান, নিউজ 24, ঢাকা।